আছি চট্টগ্রাম টাইগার পাস মোড়ে। এখানে নেভি কনভেনশন হলের ঠিক গেটের সামনে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্র জনতা সবাই নেভি কনভেনশন হলের গেটে একত্রিত হয়েছেন এবং তারা গেটের উপরেও উঠে গেছেন আমরা দেখতে পাচ্ছি এবং তারা গেট টপকে ঢুকার চেষ্টা করছেন। আমরা মূল কারণটা জানতে পেরেছি এখানে সেটা হচ্ছে এখানে একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছিল এবং সূত্র মতে এখানে বিয়ের অনুষ্ঠানে একত্রিত হয়েছিল আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এবং যারা এখানে একত্রিত হয়েছিল তাদের সবার বিরুদ্ধেই কিন্তু থানায় বিভিন্ন ধরনের মামলা দায়ের করা আছে বলে ছাত্র জনতা বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখন ছাত্র জনতা কিন্তু গেট টপকে ভিতরে ঢুকে গিয়েছেন এবং গেট টপকে ভিতরে ঢুকে যাওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি গেটের ঠিক অপর প্রান্তে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও দাঁড়িয়ে আছেন এবং ছাত্র জনতা যারা এখানে উপস্থিত আছেন তারা বলছেন যে নেভি কনভেনশনের ভেতরে এখনো পর্যন্ত লুকিয়ে আছেন কিছু তাদের শত্রুপক্ষ যাদেরকে হবে এটা আমাদের দেশে শত রক্তমাখা জনতার হাত দিয়ে ফ্যাসিবাদ সরকার এদেরকে লালন করতেছে। ফ্যাসিবাদের দূষণরা এখনো সরকারি কর্মকর্তার মধ্যে বসে রয়েছে। দর্শক এখানে নেভি কনভেনশনের ভেতরে এখনো পর্যন্ত তাদের লুকিয়ে রাখা হয়েছে বলে যে অভিযোগ পাওয়া গেছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু ছাত্র জনতা এখানে গেট অবরুদ্ধ করেছেন এবং গেট টপকে তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। আমরা কিছুক্ষণ পূর্বেই জানতে পেরেছি যে ফখরুল আনোয়ারকে কিন্তু গ্রেফতার করে খুলশী থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি এই মুহূর্তে খুলশী থানায় রয়েছেন এবং খুলশী থানায় ছাত্র জনতা যারা ছিলেন তারা সবাই গিয়েছিলেন সেখানে এবং সেখান থেকে তারা এখন আবার নেভি কনভেনশন হলে এসে পৌঁছেছেন কারণ তারা কোনোভাবেই চাচ্ছেন না যে যাদেরকে ভিতরে লুকিয়ে রাখা হয়েছে তাদেরকে কোনোভাবে তারা আশ্রয় দিয়ে যাতে ছাড়িয়ে নেওয়া না যায় সেই চেষ্টাটাই তারা করার চেষ্টা করছেন এবং এই গেট যেটা আছে সেই গেটটা টপকে কিন্তু তারা ঢুকছেন একের পর এক। আমরা এখানে দেখতে পাচ্ছি নেভি কনভেনশন সেন্টারের যে দুটি গেট রয়েছে আমাদের লোকদেরকে ঢুকতে দিন, সে এখানের ভিতরেই আছে এবং নেবিরা অনেক ছাত্রদেরকে ভিতরে কি আছে নজিবুর রহমান মাইকন্ডারি আছে এখানে ভিতরে সাইদি সাহেবের খুনি ভিতরে সাইদি সাহেবের খুনি এখনো ভিতরে আছে। আচ্ছা দর্শক আমরা এখানে শুনতে পাচ্ছি যে যারা বলছেন যে এখানে ভেতরে এখনো ভিতরে আছে আওয়ামী লীগ বলছে এগুলো এখনো প্রায় 20 থেকে 30 জন এখনো ভিতরে আছে। দেন আমাদের যে সহযোগী যে সহকর্মীরা আছে তারা নিজের নেভি বাহিনীর হাতে উইন্ডেড হয়েছে, তারা নিজের এখনো মেডিকেল অনেকের মাথা বাড়ছে অনেকের হাতে হয়েছে এখনো সরকার ভিতরে ছাত্র সংগ্রামের বক্তব্য দিচ্ছি এখান থেকে জবাব নিয়ে যাবো। আমাদের ভাইদের রক্ত আজকে এখানে ধরিয়েছে, আমাদের ভাইদের রক্ত ধরিয়েছে। আমরা সেই সব সন্ত্রাসীদেরকে এখান থেকে বের করে নিয়ে যেতে আমরা এখান থেকে খালি হাতে ফেরত যাবো না, জবাব নিয়ে। রাসেল ভাই ভিতরে কাদেরকে রাখা হয়েছে বলে আমরা দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা সবাই এখানে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম নেভি কনভেনশন হলের গেটে। রাসেল ভাই আমাদের সাথে যা হয়েছে কিন্তু আমাদেরকে শান্ত
থাকতে হবে। ভাই তোমরা বুঝতেছো না, এখানে মহিলা শিশুরা আছে, এই যে এতগুলো উৎসুক ছেলে মেয়ে যদি এখানে ঢুকে আমার রক্ত তো সম্ভব করতেছে, এখানে সবার রক্ত সম্ভব করতেছে। তারা দেখতেছে প্লিজ এত সাবধান, এখানে নারী পুরুষ আছে, ঠিক আছে, দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পেলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাসেল আহমেদ তিনি কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং তিনি ভিতরে প্রবেশ করার পর তিনি সবাইকে একটা বক্তব্য দিলেন তার তরফ থেকে এবং শান্ত থাকার জন্য তাদেরকে আহ্বান করলেন এবং এখানে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও কিন্তু আমি জানি যে এখান থেকে সিকিউরিটি আমাকে বলেছে তারা পাহাড় দিছে কেন, সিকিউরিটি আমাকে এখানে বলেছে যে তাদের পাহাড় দেওয়া তারা কি নিরাপত্তা পাইছে, এটা সিকিউরিটি আমাকে বলেছে। আমি যখন বলেছি মাইজ ভান্ডারে আসছে কিনা তখন বলছে যে হ্যাঁ আমি নিজে চোখে দেখছি তাকে, এখানে যে সিকিউরিটি ছিল তিনি আমাকে বলছে যে আমাদের এই অর্জন কি হয়েছে। দর্শক আমরা এখানে যারা উপস্থিত আছেন তাদের থেকে আমরা জানতে পারলাম যে তারা ধারণা করছেন ভেতরে নজিবুল হক মাইজ ভান্ডারী যিনি তিনি ভেতরে আছেন এবং মহিলা এমপি সোনির কথা ধরতে হবে এবং তারা বলছেন যে তারা এখনো ধারণা করছেন যে তারা ভেতরে আছে এবং তাদেরকে রাখা হয়েছে ভেতরে, তো বাথরুমের ভেতরে রাখা হয়েছে, তারপর রান্নাঘরের ভিতরে রাখছে, বলবেন যে যদি এখানে কোনো আওয়ামী লীগের দোষর পালাই যায় এটা দায় দায়িত্ব পুরো নেভির থেকে নিতে হবে এবং আগামীকাল এই জায়গায় সমাবেশ হবে। নেভি কেন দায় দায়িত্ব নিতে হবে নেভি থেকে? কেন প্রথম 3টে গাড়ি বাইরে সেখানে 3টা গাড়ি বাইরে দাঁড়ান না ভাই, 3টা গাড়ি বাইরে ওই গাড়িগুলো স্বাভাবিকভাবে যায় নাই, খুব দ্রুত গতিতে দেখেছে এবং কি মানুষকে পিষ্ট করেছে, অনেকজন আহত হয়েছে। ওই কারণে আমি নিজে আহত আমরা কেন জানার পরেও আমরা ছাত্র জানার পরে নেভি কেন আমাদের গায়ে হাত করলো? নেভির একজন নেভি কি আওয়ামী লীগের দোষর নাকি? নেভি কি আওয়ামী লীগের দোষর? থেকে নিতে হবে। দর্শক আমরা এতক্ষণ শুনতে পেলাম যে যারা এখানে ছাত্র জনতা এবং যারা সাধারণ জনতা উপস্থিত আছেন তারা বলছেন যে ভেতরে আসলে কি হচ্ছে, কেন তাদেরকে আটকে রাখা হয়েছে, তাদেরকে কেন ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা গেটের বাইরে কিন্তু দাঁড়িয়ে আছি এবং বাইরে থেকে সিচুয়েশন পরিস্থিতি দেখার চেষ্টা করছি। এখানে যারা ছাত্ররা দাঁড়িয়ে আছেন তাদেরকে 11টা থেকে ছাত্র জনতা অপেক্ষা করতেছে, তবে নেভির প্রশাসন থেকে কোনো গ্রিন সিগন্যাল আমরা পাচ্ছি না। কেন? ছাত্রদের রক্তের বিনিময়ে আজকে নেভি এখানে দাঁড়িয়েছে। ওরা তো স্বৈরাচারের গোলাম ছিল, আজকে ওদেরকে গোলামি থেকে মুক্তি করার পর কেন এই সন্ত্রাসীদেরকে হাতে দিচ্ছে না? এখন পর্যন্ত নেভিতে কিছু বলা হচ্ছে না। দর্শক এখানে পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ। একজন নেভির সদস্য আমাকে বলছে, আমি কথা বলার সময় বলছে যে এখানে থাকলে আমরা কি করে নিরাপত্তা পালন করেন। উনি এক কথা কেন বলবো আমাদেরকে? আমরা চাচ্ছি ওদেরকে বের করার জন্য, ওরা কেন ওদেরকে পাহারা দেবে? দায়িত্ব নিতে হবে, নেভিকে নিতে হবে। দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যারা ছাত্র জনতা এখানে উপস্থিত আছেন, ভিতরে রাসেল আহমেদ প্রবেশ করেছেন এবং রাসেল আহমেদ বাইরে থাকা ছাত্র যারা আছেন তাদেরকে এখানে ভিতরে মহিলারা আছে, বাচ্চারা আছে, ঠিক আছে, আমরা একটা দোষীকে এখানে যেতে দেবো না, যেহেতু রাসেল ভাই ভিতরে আছে। আমরা একটু সময় দেই, ঠিক আছে? এখানে নেভি কর্মকর্তার সাথে কথা বলা হচ্ছে, আমাদের এখানে ভাইয়া আমাদের সুশৃঙ্খল ভাবে আমরা একটা যেগুলো অপারেশনে আসছে সুশৃঙ্খল ভাবে সবাই দাঁড়াও আমরা অনেক তোমরা শক্ত থাকবো,
তোমাদের অবস্থান ঠিক থাকবে, তোমরা গেটের মধ্যে থাকবে। যতক্ষণ দাঁড়াও, যতক্ষণ আমরা এখানে অভিযান চালাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমরা সুরক্ষিত বলে ততক্ষণ পর্যন্ত দর্শক আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা এখানে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং এখানে কিন্তু গেটের কাছে দেখা যাচ্ছে যে প্রচন্ড ক্ষুব্ধ অবস্থায় ভেতরে রাসেল আহমেদ যিনি আছেন তিনি বলছেন যে তাদেরকে শান্ত হওয়ার জন্য এবং তারা এখানে আমরা জানতে পারলাম যে ভিতরে যখন রাসেল আহমেদরা গেলেন তারা দেখলেন ভিতরে কয়েকটি কক্ষ তালা মারা রয়েছে। যখন সমন্বয়করা ঢুকেছে সেখানে 4-5 তালা তারা ইতিমধ্যে বলতেছে প্রশাসন কেন এখানে তালা মারি রাখবে, কেন প্রশাসনকে এটা জবাব দিচ্ছিল না, কেন তালা মারা, অনেকগুলো লাইট বন্ধ করে রাখছে, অনেকগুলো লাইট বন্ধ, রুমের লাইট বন্ধ, সমস্ত লাইট বন্ধ করো। আচ্ছা আমি ধরেন একটা জিনিস কল্পনা করেন, আপনাদের সবাইকে আমি তুলে দিলাম। এই ভাই শোনেন, শোনেন এই ভাই আপনি আমার কথা বলতেছি না, আমি কথা বলতেছি না। এই ভাই শোনেন, ধরেন ধরেন সবাইকে আমি ঢুকাইলাম। আমি যদি চাই, আমরা যদি চাই না করতে পারবে না। আমরা সবাইকে ঢুকাইলাম, ঢুকে যদি বের করতে না পারি, খুঁজে বের করতে না পারি এবং না পাই, কোনো লাভ আছে? আমাদের কথা হচ্ছে আমরা ওদেরকে এখানে চাই, আমরা ওদেরকে এখানে চাই। নেভি যেখান থেকে পারবে আমাদের নেভি আমাদের ভাইদের উপর লাঠিচার্জ করছে, রক্ত ঝরাইছে। আমরা ভাই আমার কথা শোনেন, আমি কি বলছি বুঝছেন? আমরা সবাই খুঁজলেও পাবো না, তারা এখান থেকে সরিয়ে দিয়েছে, আমাদেরকে এখানে এনে দিতে হবে, নইলে আমরা এখান থেকে যাবো না। দর্শক আমরা এই মুহূর্তে একটা ঘোষণা পেলাম, সেটা হচ্ছে এখানে সবাই দাবি করছেন যে ভেতরে যারা উপস্থিত ছিলেন তাদেরকে সেফ এক্সিট দেওয়া হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত না তাদেরকে আবার এখানে এনে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে কেউ সরবেন না গেট থেকে। বলবেন শান্তভাবে থাকেন, নেভির এখানে দর্শক এখন আমরা যা দেখতে পেলাম তা হচ্ছে ছাত্ররা এখন এই মুহূর্তে সিসি ক্যামেরা দেখবেন এবং আবার গেটে কিন্তু সংঘর্ষ শুরু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং ছাত্ররা মারাত্মক ক্ষুব্ধ হয়ে আছেন এবং তারা দেখতে পাচ্ছেন যে ভেতরে তাদেরকে কেন, তাদের কথা হচ্ছে যে তারা যা দাবি করছেন তাই সেই দাবি কেন আদায় করা হচ্ছে না, এই জিনিসটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কিন্তু আসলে ভিতরে কি অবস্থা বা কারা আছেন সেই সম্পর্কে কিন্তু এখনো স্পষ্ট কোনো তথ্য আমরা এখনো জানতে পারিনি। কিন্তু যারা বাইরে আছেন তারা বলছেন যে ভিতরে নৌবাহিনী যারা দাঁড়িয়ে আছেন তারাও কিন্তু তেমন কিছু বলছেন না বা তারা তাদের কোনো ধরনের বক্তব্য কিন্তু এখানে দিচ্ছেন না। আমরা ওদেরকে চাই, এখানে ওদেরকে চাই, আপনারা একটু শান্ত থাকুন। দর্শক এখানে কিন্তু যেই সচরাচর যেই বাতিগুলো জ্বালানো থাকে সেই বাতিগুলো কিন্তু এখন এই মুহূর্তে বন্ধ হয়ে আছে এবং বাতিগুলো বন্ধ হয়ে থাকার কারণে এখানে ভেতর থেকে বা বাইরে থেকে ভেতরে তেমন ভাবে কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না। যাতে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারটা খারাপ হয়, সবাই আসছি, আমাদের দাবি মানতে হবে। তারা আওয়ামী লীগের সবাই একসাথে দিল্লি না ঢাকা, গুজরাট
আমরা আমাদের কথা হচ্ছে যে বাণিজ্য অধিকার থেকে তাদেরকে পেড করে দিচ্ছে আমরা কোনো কথা শুনবো না। আমরা ওই সন্ত্রাসী বাঞ্চতকেই চাই এবং যে সন্ত্রাসী বাঞ্চত আমাদের ভাইদেরকে মারছে ওই বাঞ্চতকে ওখানে চাই। কোনো কথা শুনবো না। আমাদেরকে খুলে দিতে হবে। দর্শক, চট্টগ্রাম টাইগার পাস মোড় থেকে নেভি কনভেনশন হলের গেট থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। পরবর্তী আপডেট নিয়ে আপনাদেরকে আমরা খুব শীঘ্রই সংযুক্ত করব। সাথে ছিলাম আমি আবির আহমেদ।